মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফেরত গিয়ে এখন পড়েছে তাদের কপালের উপর। মিসাইল ছুঁড়েছিল আমার দিকে, ফেরত গিয়ে পড়েছে তাদের কপালের ওপর। এই কথাটি বলেছিলেন জামায়াতে ইসলামীর আমির, এবং এই বক্তব্যের মধ্য দিয়েই তিনি একটি শক্ত বার্তা দিয়েছেন। সত্য ও ন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শেষ পর্যন্ত কেউ টিকতে পারে না। এই একটি লাইন শুধু আবেগ নয়, এটি প্রতিরোধের ভাষা, আত্মমর্যাদার ঘোষণা। ইতিহাস সাক্ষী, যখন কোনো আন্দোলন সত্য, ন্যায় এবং মানুষের কল্যাণকে সামনে রেখে এগোয়, তখন ষড়যন্ত্র আর দমনপীড়ন নিজের দিকেই ফিরে যায়। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি এমন বাংলাদেশ গড়া, যেখানে প্রতিটি তরুণ তরুণী এবং প্রতিটি নাগরিক গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দিতে পারবে। এই দেশ হবে ন্যায়ভিত্তিক, মানবিক এবং বৈষম্যহীন, যেখানে কেউ তার মত প্রকাশের জন্য ভয় পাবে না, যেখানে সত্য বলার অপরাধে কাউকে দমন করা হবে না। তরুণ সমাজকে তিনি এই পরিবর্তনের মূল শক্তি হিসেবে উল্লেখ করেন, কারণ তরুণরা শুধু ভবিষ্যৎ নয়, তারা বর্তমানও। সঠিক আদর্শ, নৈতিক শিক্ষা আর সৎ নেতৃত্ব পেলে এই তরুণরাই একটি জাতির ভাগ্য বদলে দিতে পারে। তিনি বলেন, তরুণদের শক্তিকে দমন নয়, সঠিক পথে পরিচালিত করতে হবে। একটি রাষ্ট্র কেবল ইট পাথরের অবকাঠামো দিয়ে শক্তিশালী হয় না। রাষ্ট্র শক্তিশালী হয় ন্যায় বিচার, সততা আর মানবিক মূল্যবোধ দিয়ে। যখন শাসন ব্যবস্থায় ন্যায় থাকে না, তখন উন্নয়ন অর্থহীন হয়ে পড়ে। তাই তিনি জোর দিয়ে বলেন, ন্যায় প্রতিষ্ঠা ছাড়া টেকসই বাংলাদেশ সম্ভব নয়। বক্তব্যের শেষ অংশে তিনি বিশেষভাবে মায়েদের প্রতি সম্মান ও মর্যাদার কথা তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন, নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের ৩ গুণ বেশি মর্যাদা দিয়েছেন। একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হলেন মা। এই শিক্ষা শুধু ধর্মীয় নয়, এটি মানবতার মূল ভিত্তি। তিনি বলেন, মায়ের দোয়া এমন এক শক্তি যা কোনো অস্ত্র দিয়ে পরিমাপ করা যায় না। যে সমাজ মায়েদের সম্মান করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করে, সেই সমাজ কখনো ধ্বংস হয় না। আর যে জাতি মায়ের চোখের পানি ফেলায়, সেই জাতির উন্নয়ন কখনো স্থায়ী হয় না। তাই তিনি আহ্বান জানান, আসুন আমরা এমন এক বাংলাদেশ গড়ি, যেখানে মায়েরা নিরাপদ, সম্মানিত এবং গর্বিত হবেন, যেখানে তরুণরা নৈতিকতা নিয়ে বড় হবে, আর নাগরিকরা মাথা উঁচু করে বলতে পারবে, এই দেশ ন্যায়ের, এই দেশ আমাদের। কারণ যখন সত্য আমাদের পথে থাকে, ন্যায় আমাদের শক্তি হয়, আর মায়ের দোয়া আমাদের সাথে থাকে, তখন আমাদের দিকে ছোড়া সব মিসাইলই ফিরে গিয়ে পড়ে অন্যায়ের কপালের ওপর।